এক্সারসাইজ R5 কোশ্চেন 4 কি দিয়া আছে উৎপাদক পদ প্রকাশ করা কোশ্চেন 4 কি দিয়া আছে 21b² - 88bc + 16c²। সো এটা আমি দুটা নিয়মত কৰিব পাৰো। এটা হল ক্লাস 9ত আমি পঢ়ি আহিছিলো ফার্স্টটো আৰু লাস্টটো ইনটু কৰি উৎপাদক উলাই, আৰু এটা হল যেহেতু দুয়োটাই আমাৰ কি হৈ আছে বর্গ সংখ্যা আছে 121 ও আমাৰ বর্গ সংখ্যা 16 ও আমার কি বর্গ সংখ্যা। তো আমি a - b হোল স্কয়ার ফর্মুলাটাও কব কোনটোত কৰিম যেটো আগতে শিকি আইছো হেতুই কৰো 121 * 16 ইনটু কৰিব লাগে না প্ৰথমটো আৰু শেষৰটো ইনটু কৰিব লাগে 6 1 * 6 6 2 * 12 থাকিল কিমান 1 6 1 * 6 আৰু 1 7 এক ঘর ক্যান্সেল 1 2 1 6 3 9 1 9 3 6 এটো আমার 88 বনাব লাগে। সো আমি ইয়াক যদি 44 আৰু 44 ইনটু করা এটো আহি যাব, আৰু আমি জানো উৎপাদক আছে কি মাজতো আছে কিমান 88 আৰু উৎপাদক দুটা ইয়াত কই সৰু, আৰু যদি এটো মাইনাস থাকে ইয়াৰ দুটাৰ আগতে কি হৈ যাব মাইনাস চিন বহিব 121b² minus or 44bc minus 44bc plus 16c²। এই দুটার পৰা কমন লব লাগে আমি কি হ'ব 121 কি লেখা যায় 11 * 11 b² লেখা যায় b * b, আৰু 44 কি লেখা যাব 4 * 11 b * c। কমন কি আহিল 11 আৰু কি হল b, ইয়াতে কি থাকিল 11 থাকিল আৰু এটা b থাকিল 11b মাইনাস হ'ব তলত কি থাকিল 4 থাকিল আৰু কি থাকিল c থাকিল, ইয়াতে কি চিন বহিব মাইনাস চিন বহিব। দুটাৰ মাজত কি কমন যায় 44 ক আমি লিখিব পাৰো এটো লিখিব পাৰো 44 ক এটো লিখিব পাৰো, আৰু 16 ক কি লিখিব পাৰো 4 * 4 * c * c। তেনেহলে কমন গল কি 4 আৰু কি কমন গল c, এটো লিখিব লাগিব 11b - 4c হল। এতিয়া আমি কি কৰিব লাগে এইটো আৰু এইটো মিলি এটা লিখিম 4c, আৰু এইটো আৰু এইটো মিলি এটা লিখিম 11b - 4c হল। আৰু এটা নিয়ম আছে হেতুত কৰি চাও আমি কি হ'ব সো এটো আমি কি লিখিব পাৰো 11b হোল স্কয়ার লিখিব পাৰো, যেহেতু এটো 11 আৰু 11 ইনটু কৰিলে আমাৰ 121 হয় b² কৰিলে b² মাইনাস ইয়াক আমি লিখিব পাৰো 2 * 11 কিমান হল 22 11b * 4 কি লিখিম c plus 4c হোল স্কয়ার। সো 4 ক স্কয়ার করলে কি হবে 16 c র স্কয়ার করলে c², 2 আৰু 11 কিমান হ'ব 22 লগত 4 ইনটু কৰা 88 আহিব b * c bc আমাৰ ঠিক আছে। এতিয়া এটো কি হৈছে a² - 2ab plus b², তেনেহলে আমি কি লিখিব পাৰো a - b হোল আমি স্কয়ার লিখিব পাৰো, আৰু এইটো উৎপাদক কৰিলে কি হ'ব দুবাৰ লিখিব লাগিব জাস্ট 11b - 4c। आंसर একে আহিছে কৰা মানে মেথডটো বেলেগ বা পদ্ধতিটো বেলেগ, তোমালোকে যেটো ভাল লাগে হেতু কৰিবা। ভিডিওটো পজ কৰি লিখি লোৱা। কোশ্চেন নম্বৰ 5 ত কি দি আছে 9p² - 16q²। 9 ক আমি কি লিখিব পাৰো সো 9 ক আমি 3 * 3 লিখিব পাৰো না নাই 3 * 3 9 হয়, তেনেহলে আমি 3p হোল স্কয়ার স্কয়ার মানে কি হয় 2 3 বার দুবার পূরণ কি হবে 9 p² হৈ গল। ইয়াক আমি কি লিখিব পাৰো 4 * 4, তেনেহলে এটা 4 আহিল q আহিল হোল স্কয়ার হৈ গল। এটা এটো কি হৈছে a² - b²,
a স্কয়ার মাইনাস b স্কয়াৰৰ ফৰ্মুলা কি আছিল a plus b into a minus b ইয়াতে a মানে কি হৈ আছে a মানে হৈ আছে 3p আৰু b মানে হৈ আছে 4q হৈ আছে তেনেহলে আমি এটো লিখিম প্ৰথমতে কি হয় a এর মান কিমান আছে 3p প্লাস b এর মান কিমান আছে 4q তার পিছত কি হয় এর মান কিমান আছে 3p হল মাইনাস b এর মান কিমান হয় 4q হল আমাৰ ভিডিওটো পজ কৰি লিখি লোৱা কোৱেশ্চন নম্বৰ 6 ত কি দি আছে l plus m হল স্কয়ার মাইনাস l minus m হল স্কয়ার দি আছে সো এটো a plus b হল স্কয়ার a minus b হল স্কয়ার এটুত কৰিলে হ'ব কিন্তু ইমান দীঘল আমি নকৰো আমি শর্টকাট কৰিম সো এটো a স্কয়ার minus b স্কয়ার ফর্মুলাত পৰি আছে না নাই a স্কয়ার minus b স্কয়ার is equal to কি হয় a plus b whole into a minus b ইয়াতে a মানে কি হৈ আছে এই গোটেইখিনি a মানে হৈ আছে l plus m আৰু b মানে হৈ আছে l minus m হল তো আমি কি লিখিম এর মান হ'ব l plus m হল কি হ'ব তার পিছত কি হয় প্লাস b এর মান কি আছে l minus m হল নেক্সট টু কি হ'ব এর মান l plus m minus b এর মান কি আছে l minus m সো ইয়াতে প্লাস আছিল কারণে সেকেন্ড ব্র্যাকেট দি আমি লিখার কোনো দরকার নাই কিন্তু ইয়াতে মাইনাস আছে এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিছো আৰু এটো ব্র্যাকেটৰ মাজত লিখিছো কি হ'ব ইয়াতে সব প্লাসৰ m মাইনাসৰ m কি হৈ গল আমাৰ ক্যান্সেল হৈ গল থাকিল কি l plus m 2l থাকিল ইয়াতে কি থাকিল l plus m মাইনাস কি হ'ব l মাইনাস প্লাসত কি হ'ব মাইনাস হৈ যাব থাকিল l মাইনাস মাইনাসে প্লাস হল m ইয়াতে আমি কি লিখিম প্লাসৰ l মাইনাসৰ l ক্যান্সেল 2l m plus m কি হ'ব 2m মানে এটা m আৰু এটা m কেইটা m হ'ব দুটা m এতিয়া ব্র্যাকেট উঠাই দিলে আমাৰ কি চিহ্ন বহে ইনটু চিহ্ন বহে 2 আৰু 2 ইনটু কৰিলে কিমান হ'ব 4 হ'ব l আৰু m ইনটু কৰিলে কি হ'ব l m ভিডিওটো পজ কৰি লিখি লোৱা আৰু ভিডিওটো যদি চাই ভাল পাইছা তেনেহলে এটা লাইক কৰি দিবা আৰু চেনেলটো নতুন হলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা